সামনে গিয়া সামনে যেতে পারছি। সাধারণ ডিগ্রি কলেজ এবং পেশাদার ডিগ্রি কলেজে সরকারি অধ্যাপক নিয়োগ নিয়ে ইউজিসির গাইডলাইন মানা হচ্ছে না বলে অভিযোগ কংগ্রেসের। আর সেই অভিযোগের ভিত্তিতে টিপিএসসির চেয়ারম্যানের নিকট ডেপুটেশন দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সোমবার বিধায়কের তরফে দেখা করা হয় টিপিএসসির চেয়ারম্যানের সাথে। সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, টিপিএসসির মাধ্যমে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর নির্ধারণ করেছে দপ্তর, কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা নেই। নির্ধারিত বয়স 40 রাখা হলে ত্রিপুরার অনেক এনইটি এবং এসএলইটি পিএইচডি যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা হবে। তবে ইউজিসির নির্দেশিকা ভারতের বিভিন্ন রাজ্যে এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হয়, যেখানে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলোতে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা নেই। 40 বছর অতিক্রমকারী অন্যান্যরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এ বিষয়ে টিপিএসসি চেয়ারম্যানের সংশ্লিষ্ট বিষয়টি সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন কংগ্রেস বিধায়ককে। আজকে এখানে এসছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিংকালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 40 বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং 40 বছরের ওপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই। তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা বললাম যে ইউজিসি গাইডলাইন তো সে কথা বলছে না। ইউজিসি গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি। এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই। কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনইলুতে নিয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাতেও কোনো এজ বার নেই। তো এখানে কেন হলো? তো ওনারা স্বীকার করেছে যে অ্যাবসলিউটলি এটা তো আমরা কি করব, এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আলাগুলো পাঠায় সেটাই আমরা করি। আমি বলছি না, আপনি স্বায়ত্ত সংস্থা, অটোনোমাস বডি, আপনার তো কিছু করা উচিত। আপনি তো উনি বললেন, আমার এই চিঠি যুক্তিসঙ্গতা স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন, যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে 40 বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা, সেটা যাতে তুলে দেওয়া হয়, ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষের গোচরে এনে যা যা করার ওনারা করবেন, আমাকে আশ্বস্ত করা যাচ্ছে। এমনি কবে বের হয়েছিল বিজ্ঞপ্তিটা? বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো, একটা হচ্ছে 5/2025 ডেটেড 30/1/2025, আরেকটা হচ্ছে এন নাম্বার 15/2025 ডেটেড 7/5/2025। এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট বলেছি। তো অনেক ছাত্রছাত্রীরা যারা নেট, সেট, পিএইচডি হোল্ডার কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তারা ভিজিটিং গেস্ট লেকচার কিংবা ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছে, তারা তো বয়সসীমা পার হয়ে যেতে পারে, তারা তো সুযোগ পাচ্ছে না পরীক্ষা বসার জন্য। কাজে এটা তো আর্টিকেলকে হিট করে যে তোমার সমান অধিকার সকলের, যে ইউজিসি গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে। তোমরা সবটাই স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করবো। হ্যাঁ, আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই ম্যাটারটা আমরা আগেও নিয়েছিলাম, গভর্নমেন্ট কেন যেন রেসপন্ড করেনি, কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে। ধন্যবাদ। সামনে গিয়া সামনে যেতে পারছি।